যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে এক অস্বস্তিকর প্রশ্ন তুললেন পেন্টাগনের সাবেক উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি উচ্চমাত্রার কোনো সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে দেশটির ক্ষেপণাস্ত্র মজুদ মাত্র ৮ দিনেই শেষ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের বর্তমান মজুদ অত্যন্ত সীমিত এবং উদ্বেগজনকভাবে দুর্বল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, আমরা সর্বোচ্চ ৮ দিন যুদ্ধ চালাতে পারি, তারপর আমাদের হয় যুদ্ধ থামাতে হবে, নয়তো পারমাণবিক বিকল্পের কথা ভাবতে হবে। তিনি এই সংকটের জন্য সরাসরি দায়ী করেছেন ইউক্রেন সহ বিদেশে অতিরিক্ত অস্ত্র সরবরাহকে। তার মতে, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়ে নিজের ভান্ডার খালি করে ফেলছে। এমন পরিস্থিতিতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন এক বিশাল অস্ত্র চালানের ঘোষণা দেন। সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই আসে ম্যাকগ্রেগরের এই বিস্ফোরক মন্তব্য, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধ সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে একাধিক যুদ্ধক্ষেত্রে সরাসরি অথবা পরোক্ষভাবে জড়িত। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি ধীর। এই দুইয়ের সংমিশ্রণে যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডার এখন প্রবল ঘাটতির মুখে পড়েছে। বিশেষ করে জেভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং স্টিঙ্গার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় অভ্যন্তরীণ মজুদের উপর ব্যাপক চাপ পড়েছে। প্রশিক্ষণ ভান্ডার, কৌশলগত মজুদ এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষিত অস্ত্র ভান্ডার, সব ক্ষেত্রেই ঘাটতির কথা জানিয়েছেন সেনা বিশ্লেষকরা। ফলে শুধু যুদ্ধ নয়, প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতিতেও যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে প্রতিরক্ষা প্রস্তুতি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা শিল্প খাত রকেট, মোটর থেকে শুরু করে মাঝারি পাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পর্যন্ত নতুন উৎপাদন লাইন স্থাপন করছে। তবে শিল্পমহল সতর্ক করছে, এই পুনর্গঠন ঝুঁকিমুক্ত নয়। কাঁচামাল সরবরাহ সংকট, দক্ষ জনবল ঘাটতি, পরীক্ষাগারের সীমিত সক্ষমতা এবং লজিস্টিক চেইনের দুর্বলতা, সব মিলিয়ে সামরিক প্রস্তুতি আরও বিপন্ন হতে পারে বলেই মত বিশ্লেষকদের। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সংকট শুধু একটি দেশের বিষয় নয়, ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোর সামরিক প্রস্তুতি এবং বৈশ্বিক প্রতিরক্ষা স্থিতিশীলতার ক্ষেত্রেও এটি এক বিরাট উদ্বেগ। ইউরোপের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে তাদের সামরিক বাজেট বাড়িয়েছে। জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্স তাদের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। এদিকে রাশিয়া ও চীনের পক্ষ থেকে আসা প্রতিনিয়ত সামরিক চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ায়, তবে এই অস্ত্র ঘাটতি মারাত্মক হয়ে উঠতে পারে। এমনকি এতে বিশ্ব নিরাপত্তা কাঠামোতেই পরিবর্তন আসার শঙ্কা রয়েছে। এই অবস্থায় ট্রাম্পের প্রশাসন কী পদক্ষেপ নেয় সেটি ভবিষ্যতের জন্য। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এই মন্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন সতর্ক বার্তা উপেক্ষা করলে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা ও ভূরাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।